তো সুন্দর লাগছে দেখো, দুপাশে ধান ক্ষেত আর চারিদিকে কিন্তু পাহাড়। সাসপেনশন ব্রিজ, এই যে দেখো ধুলো দেখো জাস্ট। ও বাবা, এ তো ফগের থেকেও বাজে অবস্থা, ওদিক থেকে কিছু আসছে কিনা বোঝা যাচ্ছে না। হ্যালো গাইস, আমি সৌভিক, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিক্স উইন্ডো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে 12 অক্টোবর, আমাদের নেপাল সিরিজ চলছে। আমরা গতকাল লোয়ার মুস্টাং মুক্তিনাথ টেম্পল ঘুরে আমরা কিন্তু জমসম থেকে ব্যাক করেছিলাম পুরো এই কুসমা পর্যন্ত। কুসমায় আমরা স্টে করে গিয়েছিলাম, কারণ কুসমাতে আমাদের সাসপেনশন ব্রিজটা দেখা হয়নি। সাসপেনশন ব্রিজ দেখে এখান থেকে জার্নি স্টার্ট করব টুয়ার্ডস লক্সল বর্ডার, ঠিক আছে? তো মোটামুটি অনেকক্ষণ টাইম লাগবে। আর ব্রিজটা দেখি কেমন, আমি তো ভিডিওতে দেখেছি, সামনাসামনি এক্সপিরিয়েন্স করব, তোমাদেরকেও দেখাবো। ব্রিজটা দেখে তারপরে ব্রেকফাস্ট করব, তারপরে আমাদের মেন জার্নি স্টার্ট হবে। বেশ কিছুটা রাস্তা ভালো পাবো, তারপরে কিন্তু পোখরার পর থেকে রাস্তাটা খুবই একদম পুরো অফরোডিং পাবো। তো দেখা যাক, অফরোডিং তো আমরা করেই আসছি, পুরো নেপালটাই অফরোডিং। সিটির মধ্যে ভালো রাস্তা থাকে, বাট তার আশেপাশে কিন্তু একদম ভালো না। আর আমরা যে হোটেলটায় আছি, হোটেলটা এরকম, এটা কুসমাতে আমরা পেয়েছিলাম 1300 টাকা করে। আর বাইরের ভিউটা এরকম, এই হাইওয়ে ধরে গেলেই আমরা পুরো পোখরা চলে যাবো। আর আমাদের বাইকগুলো ওইখানটায় পার্ক করা, বাইকে লাগেজ বাঁধা কমপ্লিট। এখন সময় হচ্ছে 10টা, আর আমরা বেরোচ্ছি কুসমা ব্রিজের জন্য। তো চলো, বাইকে গোপ্রো মোডে গিয়ে দেখা হচ্ছে। আর নিচে গিয়ে তোমাদের হোটেলের বাইরের একটা ভিউ দিয়ে দিচ্ছি, আর হোটেলের নামটা তোমাদেরকে বলে দিচ্ছি। আর আমার নেপাল সিরিজ কেমন লাগছে অবশ্যই জানিও। এখন বাজে 10:30, আমাদের হোটেলে পেমেন্ট করা কমপ্লিট। আর এটা হচ্ছে নিচে রেস্টুরেন্ট, মানে এই হচ্ছে বাইক আমাদের রেডি পুরো। এবার আমরা বেরোচ্ছি সাসপেনশন ব্রিজ দেখতে, তারপরে ব্রেকফাস্ট করব। তো চলো, বাইকে উঠে কথা হচ্ছে। আর হোটেলটার নাম হচ্ছে হোটেল বান্ডানা। এটা হচ্ছে কুসমা বাজার, মানে একদম হাইওয়ের ওপরেই রয়েছে। মানে পোখরা থেকে জমসম যাওয়ার রাস্তায় ভালো যে রাস্তা রয়েছে, সেই রাস্তার ওপরেই, হাইওয়ের ওপরেই তোমরা হোটেলটা ডান দিকে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা বেরোই। এখন সময় 10:33। ফার্স্টে আমরা কুসমা সাসপেনশন ব্রিজ দেখব, তারপর যাব পোখরা। এখান থেকে 1 ঘন্টা 28 মিনিট লাগবে পোখরা। চলো, সকাল সকাল একটা এনার্জেটিক ভাইব নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। ওহো, নেপাল থেকে কিন্তু আজকে আমরা বেরিয়ে যাব। তো সকালবেলা চেন ক্লিন করে তারপরে আর কি জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম। হোটেলের নিচে জল ছিল, জলের পাইপ দিয়ে ধুয়ে দিয়েছিলাম। আর তারপরে আবার এই জল লাগছে। দূর বাবা, কোনো ব্যাপার না। মুক্তিনাথ করার পরে যা বাইকের অবস্থা হয়েছে, বাপরে বাপ, চারিদিকে লুজ হয়ে গেছে সব, চেন থেকে শুরু করে এভরিথিং। কুসমা থেকে মেন রোড থেকে ডান দিকে আমরা ঢুকে গেছি। তো এদিক থেকে আর কি যেতে হবে সাসপেনশন ব্রিজে। আর এইখানটায় দেখো তগড়া ওয়াটার ক্রসিং, দেখো এদিক থেকে নি আবার অফরোডিং আমাদের পিছন ছাড়ছে না। এখানকার গ্রামের লোকজনরা মাথায় করে সব বোঝা নিয়ে যাচ্ছে ঘাস কেটে। জায়গাটা দেখো ভাই, খুবই সুন্দর লাগছে। ও হো, এপাশে দেখো ধানের ক্ষেত। একটা ব্রিজ। তো ফাইনালি আমরা চলে এসেছি। এটা না, সরি। তো জায়গাটা দেখো ভাই, নিচে কালীগণ্ডকী রিভার। এই ব্রিজটার সাথে কিন্তু খুব সুন্দর লাগছে। এখান থেকে আবার ভালো রাস্তা, নাইস। তো ম্যাপে কিন্তু এখান থেকে ঘুরিয়ে পোখরা দেখাচ্ছে এই সাইড থেকে। লাভলি রোড। ওই পাশের পাহাড় থেকে এই পাশের একটা পাহাড়ে চলে এসেছি। আর রাস্তাটা দেখো,
পোকার ডাকটা শুনেছো? এটা কিন্তু সিকিমেও পাচ্ছিলাম আমরা। কি করে আওয়াজ হচ্ছে। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দুপাশে জঙ্গল আর মিডিল থেকে রাস্তাটা গেছে, অপূর্ব। গাইজ আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে একদম ঢুকে গেছি একটা রাস্তায়, সাসপেনশন ব্রিজটার আগে। রিজু ম্যাপ দেখে চালাচ্ছে, তো কত সুন্দর লাগছে দেখো, দুপাশে ধান ক্ষেত আর চারিদিকে কিন্তু পাহাড়, অসাধারণ লাগছে এই জায়গাটা। ও এইদিকেও একটা রাস্তা চলে গেল। ভাই এইসব জায়গায় এসে ক্যাম্পিং করতে হবে, হেভি লাগবে। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। আমরা চলে এসেছি সাসপেনশন ব্রিজে, মোস্ট প্রবাবলি এখানেই সাসপেনশন ব্রিজটা রয়েছে। ও হো 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 হো, ও আচ্ছা, এই যে এই যে এই যে রিজু যাচ্ছে ব্রিজে। এই কিরে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে কেন? লেটস গো, আস্তে আস্তে যাস। রিজু যাচ্ছে, এখানে আরো কয়েকজন এখানকার লোকাল লোকজন তারা কিন্তু যাচ্ছে এই ব্রিজ দিয়ে। আমরা একটু হেঁটে দেখে আসবো, বাট বাইক নিয়ে লোড নেব না। ওই যে রিজু চলে গেছে। ওহো, শ্রমিকদা যাচ্ছে। বেস্ট অফ লাক। নমো নমো নমো, চলো চলো চলো। ब्रिज का नाम क्या है? मेरा नाम তো ব্রিজটার নাম কুসমা সাসপেনশন ব্রিজ। রিজু আর সৌমিকদা বাইক চালিয়েছে, আমি কিন্তু চালাইনি কারণ আমার খুব ভয় লাগছিল আর ব্রিজটা দুলছিল। ঠিক আছে, আমার ওরা চালিয়েছে তাতেই হবে, আমি লোড নিইনি। চালালে হতো, বাট এত নড়ছে, ভয় লাগছিল। আর ব্রিজ থেকে কিন্তু কালীগণ্ডকী রিভার যাচ্ছে। এই ব্রিজের থেকেই একমাত্র প্রপার সুন্দর ভিউ পাওয়া যায়, অন্যান্য ব্রিজগুলো থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায় না। তো দাঁড়াও, একজন বাইকার আমাদেরকে ক্রস করছে সাইড দিয়ে, তো দেখতেই পেলে কিভাবে বাইক যায় আসে। আর দারুণ ভিউ, এখান থেকে দু সাইডের ভিউ কিন্তু অসাধারণ। ব্রিজটা দুলছে গাইস, লেভেলের দুলছে। আর নিচ থেকে দেখো কি ভিউ, কালীগণ্ডকী রিভার যাচ্ছে এখান থেকে, ঠিক আছে? এই দেখো ভিউ, অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট এক কথায় অ্যামেজিং। ওফ, পুরো গ্রিন, পাহাড়গুলো পুরো গ্রিন, পুরো সবুজ গাছে। আর এখানে সৌমিকদা আসছে, এই যে, হ্যালো বাবাই। ব্রিজটা পুরো দুলছে ভাই, মাঝখানে গিয়ে দুলছে। আর ওই জায়গাটা কাকার সাথে আমার পাটা জড়িয়ে গেছিল, আমি কি বলে, এখানে চাপ নেই, পড়লে আপনি মরবেন না, চাপ আছে, হয়তো দুলছে পুরো ব্যাপারটা। সাসপেনশন ব্রিজের পাশে আমরা একবারে ব্রেকফাস্ট করে নিচ্ছি, এখন 12টা বাজে। আর এটা আমরা নুডলস অর্ডার করেছি। বাজে 12:12 আর আমাদের সাসপেনশন ব্রিজ দেখা কমপ্লিট। আর পাশেই একটা হোটেল থেকে আমরা চাউমিন আর একটু ডিমের পোচ খেয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে সাসপেনশন ব্রিজ, এই যে। তো এটা কিন্তু খুব সুন্দর সাসপেনশন ব্রিজটা, সুষমা সাসপেনশন ব্রিজ। তো চলো এখন আমরা বেরোচ্ছি পোকরার দিকে, আমাদের বাইক এখানে পার্ক করা ছিল। লেটস গো। আমরা সুষমা ব্রিজের যে ভেতরের রাস্তাটায় ঢুকেছিলাম ওইটা থেকে বেরিয়ে আবার হাইওয়েতে উঠে গেছি, বাগলুং টু পোকরা হাইওয়েতে উঠে গেছি। আমাকে এবার ফুয়েল ভরাতে হবে, আমার কিন্তু তেল লো ফুয়েল দেখিয়ে দিয়েছে। চলো, ভালো রাস্তা পেয়ে গেছি এবার, মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ভালো রাস্তায় চালাবো, তারপরে আবার অফরোডিং স্টার্ট হবে। তো গাইজ একটু কিছুতে এগোতেই একটা পেট্রোল পাম্প পেলাম, আর আমি বললাম যে ইন্ডিয়ান কারেন্সিতে দেবো, তা মনে হচ্ছে রাজি হবে, হয়ে গেছে অলরেডি রাজি মোটামুটি। দেখা যাক, আমার অনেক তেলই লাগবে।
আমার 1400 টাকার তেল হয়েছে, তো সেটা ইন্ডিয়ান মানিতে 875 হয়, সেটা দিয়েছি। আর ওরা নেপালিতে আমি 1000 টাকা ইন্ডিয়ান দিয়েছিলাম, আমাকে নেপালিতে 200 টাকা ব্যাক করেছে। চলো গুড। তেল ভরা কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম পোখরার উদ্দেশ্যে। পোখরা এখান থেকে লাগবে 1 ঘন্টা 19 মিনিট, আর এখান থেকে 50 কিলোমিটার ডিস্টেন্স। লেটস গো টুয়ার্ডস পোখরা। গাইজ ভিডিও ভালো লাগছে তো? ভালো লাগলে কি করতে হবে? একটা লাইক করতে হবে, আর যদি তার থেকেও বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে হবে, আর যদি তার থেকেও আরো বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। ওকে, তোমরা যদি এগুলো না করো তাহলে তো চ্যানেলটা গ্রো করবে না ভাই। চ্যানেলটা গ্রো করাও কাকা, তোমাদের হাতেই সবকিছু রয়েছে। চলো। ভালো রাস্তা দিয়ে বেশ কিছুটা আসার পর আবার কিন্তু অফরোডিং এ চলে এসেছি আমরা। এবার কিন্তু অনেকটা বেশ অফরোডিং রয়েছে। ও মাই গড, ওরে বাবা। আমরা পোখরা চলে এসেছি, আর এখান থেকে বীরগঞ্জ বা সাইডে দেখাচ্ছে। চলো। এখান থেকে আমি একবারে রক্সোল মেরেছি, রক্সোল বর্ডার, তো আমাদের তো রক্সোল হয়ে যেতে হবে, দ্যাটস ওয়াই। আর এটা পোখরা, তো আমরা এবার পোখরা ছেড়ে বেরিয়ে যাব। সময় হচ্ছে 1:53। তো ভাই এই রাস্তাটায় মারাত্মক জাম। আমরা এই রাস্তাটা রাতে এসেছিলাম, মানে যখন এসেছিলাম পোখরা ঢুকেছিলাম তখন আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছিলো, তো সন্ধ্যা হয়ে গেছিলো, তো তখন খুব একটা জ্যাম ছিল না। আর আস্তে আস্তে আমাদের 8টা সাড়ে 8টা মতো বেজেছিল, তো তখন অ্যাকচুয়ালি সবাই আর কি দোকানপাট বন্ধ করা স্টার্ট করে 8টা পৌনে 9টার থেকে, 8:30 পৌনে 9টার দিক থেকে, তো এতটা জ্যাম ছিল না। এখন কিন্তু মারাত্মক জ্যাম ক্রস করে আমরা এলাম। যাই হোক, এরপর থেকে মনে হচ্ছে একটু ফাঁকা পাবো। তাগড়া অফরোডিং ওয়ালা রাস্তা কিন্তু স্টার্ট হয়েছে। ও মাগো, মানে এটা পুরো একদম রাস্তা ভাঙা চড়া রাস্তা। আমরা কাঠমান্ডু থেকে পোখরা আসার সময় যেরকম রাস্তা পেয়েছিলাম সেম ওই রাস্তা দিয়েই আমরা ফিরছি। মানে আমরা বীরগঞ্জে যাবো, মানে কাঠমান্ডু যাবো না আমরা, বাট এখনো রাস্তা কিন্তু ভাগ হয়নি, তো ওই রাস্তাতেই আছি, পোখরা টু কাঠমান্ডুর রাস্তাতে। দেখা যাক সামনে কোথা দিয়ে ভাগ হয়। মারাত্মক ধুলো, আর রাস্তায় যে জায়গায় কাজ হচ্ছে ওই জায়গায় জল ফেলছে যাতে মাটিটা বসে যায়, কারণ ওখানে রাস্তা হবে। সো আর দেখো যে জায়গায় জল ফেলা নেই, মানে মারাত্মক ধুলো, দেখেছো সাদা সাদা হয়ে রয়েছে। গোপুরের সামনে মনে হয় ধুলো লেগে গেছে। যাই হোক, বেশ কিছুক্ষণ ধরে রাইড করেই যাচ্ছি, হাত ফাত ব্যথা হয়ে গেল। ওরে বাবা রে বাবা, আরে বাইক পুরো ঘেরে ঘেরে করছে। ওই জন্য আমি গান চালিয়ে চালাচ্ছি যাতে বাইকের আওয়াজ কানে না আসে। বাইকে কিচ্ছু সমস্যা না, শুধু একটা ওই চেনেরই সমস্যা, যেটা চেনটা সুইংগামে গিয়ে লাগে জোরে ফাটফাট করে, তো ওই আওয়াজটাই হয়। সব ডোমিনার ওনাররাই জানবে। যাই হোক, এগোতে থাকি। ওরে বাবা, আমি এত জোরে চালাচ্ছি, তোমরা ভাবছো হয়তো যে ভালো রাস্তা, এই দেখো অবস্থা দেখো রাস্তার, তার মধ্যেই জোরে চালাচ্ছি, কারণ কিছু করার নেই। আর কতক্ষণ এরকম ভাঙা চড়া রাস্তা সহ্য করতে ভালো লাগে বলো? ও মাগো, উপরে মুক্তিনাথ যাওয়ার সময় রাস্তাগুলো অফরোডিং ছিল, ঠিক আছে, অত উপরে বানানো প্রবলেম, ল্যান্ডস্লাইড হয় সেখানে ঠিক আছে, বাট এইসব রাস্তা তো ভালো বানাতেই পারে। নেপাল সরকার কিচ্ছু করবে না, রাস্তা যেরকম আছে ওরকমই রেখে দেবে। যাই হোক, চলো এগো। মারাত্মক ধুলো, মারাত্মক ধুলো। ওরে বাবা, এত ধুলো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুরো। এক একবার করে একটা লরি ফরি যাচ্ছে, পুরো ধুলোয় সাদা হয়ে যাচ্ছে। এখান থেকে 6 ঘন্টা 16 মিনিট লাগবে বীরগঞ্জ, 234 কিলোমিটার। সরি, বীরগঞ্জ না, রক্সোল বর্ডার, মানে ওই একই হলো। 234 কিলোমিটার এখান থেকে।
আর এখন সময় হচ্ছে নেপালি টাইম 2:34। না সরি বলছি তারাও ওটা নেপালি টাইম 2:54 এখন। ও আর আমাদের ইন্ডিয়ান টাইম 2:40। ধুলো দেখো জাস্ট, ও মাই গড। বাবা, ও বাবা, কি রাস্তায়, ও বাবা, এ তো ফগের থেকেও বাজে অবস্থা। ওদিক থেকে কিছু আসছে কিনা বোঝা যাচ্ছে না। ওরে বাবা, তেল ভরাবে? 3:35 আর আমরা এখানে প্রায় আধ ঘন্টার উপরে একটা ব্রেক নিলাম, চা খেলাম একটু। উফ, তো এখান থেকে মনোকামনা ওরকম 3 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা মতো লাগবে। আমরা মনোকামনার থেকে রাস্তাটা মোস্ট প্রবাবলি ভাগ হচ্ছে, মানে একটা দিকে চলে যাচ্ছে কাঠমান্ডু আর একটা হচ্ছে হাটোড়া মোস্ট প্রবাবলি। তো চলো আপাতত, আবার সামনে গিয়ে আবার সেম ধুলোই পাবো, কারণ রাস্তায় পুরো ধুলো ধুলো ভর্তি। চলো বেরোনো যাক, হেভি কষ্ট হচ্ছে, গরমও লাগছে, তার মধ্যে মারাত্মক রাইডিং গেটস পরে তো পুরো গা হাত পা কেমন চিটপিট করছে। চলো, আর এখনো 5 ঘন্টা 46 মিনিট লাগবে রক্সল বর্ডার ঢুকতে, 223 কিলোমিটার বাকি। ক্রস করেছি অনেক কষ্টে, 2 মিনিটের জন্য একটুখানি ভালো রাস্তা পেয়েছিলাম, বাট ক্যামেরা অন করার আগেই রাস্তাটা শেষ হয়ে গেল। এই জায়গাটা আগের দিনও কাজ হচ্ছিল, তো আজকেও কাজ হচ্ছে। দেখো এখান থেকে মাটি নিয়ে 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 লরি ভর্তি করে করে তারপরে এই পাশ থেকে গাড়ি ওপাশে পাস হচ্ছে। আগের দিনও সেম হয়েছিল, তো হোক, আগে হয়ে যেতে দিই, তারপরে বেরোবো। ও ভাই সাহেব, আমরা ভাবছিলাম মনে হয় এখানেই শেষ। এই দেখো, এদিকে দেখো আরো, ওরে বাবা, এখানে মুড়ি মাখা টাকা নিয়ে বসে গেছে, জানি এখানে সেল হবেই, কারণ অনেকক্ষণ। ও আচ্ছা, এখানে দেখো রাস্তা তৈরির কাজ চলছে নাকি, কে জানে বাবা। ওই দেখো পাথর কেটে কেটে রাস্তা বানাচ্ছে। ও মাই গড, ও আচ্ছা, ওই যে উপরে। তো গাইস ফাইনালি ছেড়েছে, এবার দেখো সবাই যাবে, দেখো কত তাড়াতাড়ি, বাপরে। চলো চলে 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 ভাই সব, ওরে বাবা, বাস, গাড়ি, বাইক, ও ভাই আলাদাই খেলা চলছে ভাই। এদিক থেকে যাই, এদিক থেকে যাই, চলো চলো চলো। সো গাইজ, অবস্থাটা আমি তোমাদেরকে যদি একটু দেখাই ভালো করে, অনেকটা এরকমই, দেখো দেখতে পাচ্ছ অবস্থা। ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, ও বেরিয়ে এসছি। এই পাথরগুলো সব নিচে পড়েছিল, তো সেইগুলো এই গাড়িটা সরিয়ে দিল, তারপরে আর কি সবাই গেল। ও মাই গॉड, ये कहाँ आ गए हम प्रभु, ये कहाँ आ गए, इतना धुला, इतना ऑफ रोडिंग काहे। চলো এইসব ক্রস করে একটু এগিয়ে যাই, তারপরে কথা হচ্ছে। ও প্রচুর জার্নি বাকি এখনো। গেলে হতেই 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 হতে, এখান থেকে ভালো রাস্তা আছে। এখন বাজে 5:18 আর আমরা পৌঁছে গেছি ডুমড়ে। এই জায়গাটার নাম ডুমড়ে, তাই তো বললো। আরে সব ভুলে যাচ্ছি, এত নাম ভুলভাল, মানে ভুলভাল বলতে ডিফারেন্ট ডিফারেন্ট নাম, মানে আমাদের থেকে তো আলাদা, তো মনে রাখতে পারছি না। যাই হোক, আবার
আবার একটু চা খাওয়ার দরকার ভাই, আর হচ্ছে না, গলা ফলা জ্বালা করছে। স্কুটির মালগুলো চালাচ্ছে কি ভাই, ও ভাই সাপ, ওট ওট, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছি, কিছু পড়ে টড়ে গেল নাকি ভাই? যা চালানো চালাচ্ছি, আছে তো মালপত্র আছে। ওট, চলো ভাই আবার একটু পরে অন করছি গোপ্রো। ও আবার একটুখানি ভালো রাস্তা পেলাম, তার মাঝেও অফরোডিং আছে। আর ভাই হাত পা ব্যথা করছে। দূরের ওই মেঘটা দেখো, ও হো হো কি দারুণ লাগছে। সানসেট হচ্ছে এখন 5:39। আর এখান থেকে, ওটার নামটা ভুলে গেলাম, এখান থেকে মুগলিন, এখান থেকে মুগলিন কিন্তু আর বেশি দূর না, মোটামুটি আর কিছুক্ষণ লাগবে। কত কিলোমিটার তা যায় না, তবে জানি যে এখান থেকে আর বেশি দূর না, এটুকুনি জানি, কারণ এখন ম্যাপ চেঞ্জ করার টাইম নেই। আমরা এখন বিভৎস টানছি, বিভৎস মরেছে। এখান থেকে নামা যাবে? ও বাবা, রাস্তার অবস্থা দেখো। এই ভেতরের রাস্তা দিয়ে আসলাম, এসে দেখো এইরকম জায়গায় তুলে দিল। এখান থেকে উঠতে হবে এখন। চলো বাবাই। চলো এবার আমার টার্ন। ভালো রোড পেলাম তো, এই রাস্তাটা এখন ভালোই থাকবে। আর এখনো এখান থেকে 7 কিলোমিটার মুগলিংয়ে আমার টি ব্রেক নেব। আমরা সেই 2টোর সময়, 3টের সময় স্টার্ট করেছিলাম, 3:10-15 দিকে, এখন 5:56। এখন বাজে 6:23 আর আমরা চলে এসেছি মুগলিং। অ্যাকচুয়ালি রাস্তায় এত ধুলো আর এত বাজে কন্ডিশন না, আস্তে আস্তে খুব মানে খারাপ অবস্থা হয়ে গেছে আমাদের। আর জানোই তো, তার আগে আমরা লোয়ার মুস্তাং পুরো কমপ্লিট করে এসেছি, তো এমনি টায়ার্ড লাগছে। এই হোটেলটায় আমরা দাঁড়িয়েছি, এখানে চাউমিন আর চা অর্ডার করেছি। তো এখান থেকে রক্সোল বর্ডার লাগবে 4 ঘন্টা, 180 কিলোমিটার। খাবার দাবার খেয়ে তারপরে আবার বাকি জার্নিটা স্টার্ট করছি। তারপরে আবার মোটর ব্লগিং সেট আপে তোমাদের সাথে কথা হবে। আর পারছি না, মারাত্মক বাজে অবস্থা। বাইকগুলোর অবস্থা দেখো জাস্ট, ও বাপরে বাপ। আমি এগুলো পরিষ্কার করলাম, উইন্ডশিল্ড, হেলমেটটা পরিষ্কার করলাম, সৌমিকদার বাইকের অবস্থা দেখো কি বাজে। চাউমিন দিয়ে দিয়েছে, সকালে চাউমিন খেয়েছি, এখনও চাউমিন। রক্সোল ক্রস করে তারপরে আর কি ভাত রাইস খাওয়ার প্ল্যান করবো। মানে এখন আর পসিবল না, কারণ এখানে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাবে সাইডের দোকানে, বাট আর যেতে পারছি না, এরকম আর কি সিচুয়েশন। চা খাচ্ছি, এবার বেরোবো চা খাওয়া হয়ে গেলেই। হুগলির পর থেকে কিন্তু রাস্তা পুরো বাটার স্মুথ। তো আমরা বেশ ভালো স্পিডে ক্রুজ করছি, 60-70 এরকম স্পিডে ক্রুজ করছি। আর এখান থেকে 3 ঘন্টা লাগবে রক্সোল বর্ডার, আর 148 কিলোমিটার বাকি। চলো, এখন আর রাতে তো সেরকম কিছু দেখানোর নেই, ট্রেনে বেরোই। ভাইয়া জায়গা কোন সা হ্যায়? चितवन, रामनगर है। रामनगर, चितवन। यहाँ पे लीटर कितना है? 181। তো এখানে আমার 699 টাকা নেপালি মানে তেল ভরলাম, 3.851 লিটার তেল লাগলো। এখন এবার মোটামুটি এই যা তেল আছে তাতে আমি চলে যাবো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তারপরে ফুল ট্যাঙ্কি করে নেব। আর এটা হচ্ছে চিতওয়ান, রামনগর। চিতওয়ান থেকে আমরা লেফট নিয়েছি, আর এখান থেকে বীরগঞ্জ 135 কিলোমিটার, 2 ঘন্টা 52 মিনিট লাগবে। রাস্তা তো মনে হচ্ছে ভালোই হবে, আশা করছি। আমরা কিন্তু পাহাড় থেকে নেমে গেছি, আর মনে হয় না পাহাড়ে উঠবো। মানে হালকা উঁচু নিচু হয়তো থাকবে, কিন্তু আমরা পাহাড় থেকে কিন্তু নেমে গেছি। এবার পুরো প্লেন রাস্তাতেই বাইক চালাতে হবে। যাই হোক, যা অফরোডিং করে নেমেছি, এখন আর ইচ্ছাও নেই পাহাড়ে ওঠার। বাপরে বাপ, এটা নেপালের মধ্যেই। এখান থেকে রক্সোল 124 কিলোমিটার। এটা হচ্ছে মনোহারি এই জায়গাটার নাম। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, বেশ অনেকক্ষণের একটা ব্রেক নিলাম, প্রায় আধ ঘন্টা 45 মিনিটের। এখন বাজে 9:46, আর 1 ঘন্টা 44 মিনিট লাগবে
এখান থেকে রক্সোল বর্ডার 82 কিলোমিটার, ঠিক আছে, 82 কিলোমিটার। তো চলো রক্সোল যাই, তারপরে এখনো ঠিক নেই, আমরা হয়তো একবারে বাড়িও যেতে পারি। বাড়ি গেলে গুগল টাইম দেখাচ্ছে কালকে 4:30 সময় গিয়ে পৌঁছাবো বিকাল। আর আমরা যদি ব্রেক নিই সব ইনক্লুড করে আমাদের ওটা হয়তো 8টা বাজতে পারে। তো দেখা যাক কি করি, এখনো ঠিক নেই। রাইট নাও আমরা হাতুড়া চলে এসেছি। হাতুড়া মানে এই জায়গাটার নাম হাতুড়া। তো এখান থেকে রাস্তাটা মনে হচ্ছে এই রাস্তাটাই যাচ্ছে রক্সোল, কিন্তু সবকিছুই বন্ধ এখন, ঠিক আছে। দেখো সব দোকানপাট সব বন্ধ। আমরা যেদিন গিয়েছিলাম তখন অনেক আগে গিয়েছিলাম, মানে 7টার দিকে, তো তখন কিন্তু সব খোলা ছিল দোকানপাট। আজকে সবই বন্ধ। আমরা এখন যাচ্ছি বীরগঞ্জের উপর থেকে। তো এখন সময় হচ্ছে 11:33। এটা নেপালি টাইম, আর সামনে কিছুটা দূর যাওয়ার পরে কিন্তু ইন্ডিয়ার টাইম নিয়ে নেবে। ইন্ডিয়ার টাইম হচ্ছে 11:18। আমার বাইকে তো ইন্ডিয়ার টাইমই রয়েছে, আর মোবাইলে অটো 11:33 নিয়ে নিয়েছে। 12টার সময় আমরা চেক ক্রস করছি, যদিও এটা নেপালি টাইম, এখনো ইন্ডিয়ান টাইম হয়নি। এখানটায় কিন্তু এই যে বীরগঞ্জ কাস্টমস অফিস। বর্ডার আমরা ক্রস করে গেছি। এখানে আমাদের ওয়ানসারটা দেখাতে হলো। দারুণ লাগছে। এই পাশে লেখা রয়েছে আই লাভ বীরগঞ্জ। দারুণ। ইন্ডিয়ায় ঢোকাটা একটু চাপ হয়ে গেল, এই গেটটা তুলছিল না, মানে নিচ থেকেই আসতে হলো নিচু হয়ে। ফাইনালি আমরা ইন্ডিয়াতে ঢুকে গেছি। আর বিশ্বাস করবে না, ইন্ডিয়াতেই কুত্তাগুলো গায়ের কাছে আসে। নেপালে কিন্তু একটা কুকুরও পায়ের কাছেও আসেনি, কিচ্ছু করেনি। এই যখন ইন্ডিয়াতে ঢুকলাম এই কুত্তা ঘেউ ঘেউ করা স্টার্ট করলো, মানে সত্যি। গুড মর্নিং ফ্রম মতিহারি। গতকাল আমরা 3টের সময় রুমে চলে এসেছিলাম, মানে 3টের সময় মতিহারি আসি, 3টে থেকে 3:10-15 মধ্যে। আর অ্যাকচুয়ালি এতটা রাইড করার পরে আর বডি মানে পারমিটই করছিল আর রাইড করার। তো তারপরে আমরা এখানে রুম নিয়ে থেকে যাই। 1500 টাকায় মোটামুটি ভালোই রুম পেয়েছিলাম। আর এখন আমরা জার্নি স্টার্ট করবো, বাকি জার্নিটুকু মানে পুরো বাড়ি পর্যন্ত। তো ওটা যেতেও কালকে ভোর হয়ে যাবে, গুগলে তাই টাইম দেখাচ্ছে। এবার দেখা যাক কেমন কি যায়। খুব বেশি ভিডিও করবো না, অল্প অল্প ভিডিও করবো, তোমাদেরকে শেয়ার করবো। তো চলো রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে। আজকে তারিখ হচ্ছে 13 অক্টোবর। তো গাইজ আমার বাইক রেডি, আর এখন বাজে 12:30। চেন লুবো করে নিয়েছি। আর এটা হচ্ছে পার্কিং এরিয়া। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল আদিত্য ইন্টারন্যাশনাল, ঠিক আছে। এটাকে এগিয়ে দিয়ে নাহলে বেরোবে না। তো চলো সবাই রেডি যাওয়ার জন্য, আমিও বেরিয়ে পড়ি। আর আমরা রয়েছি মতিহারিতে, লেটস গো। আমাদের হোটেলটা এই যে এই গলিটা দিয়ে ঢুকলে এইটা হচ্ছে হোটেল, এইটা আদিত্য ইন্টারন্যাশনাল। মতিহারি থেকে বেরোনোর পর আমি আর ভিডিও শ্যুট করিনি, সেম রাস্তার আসার ভিডিও যেহেতু রয়েছে সেই জন্য। কলকাতা টু নেপাল ট্রিপের এটাই লাস্ট ভিডিও। তো কেমন লাগলো সবাই অবশ্যই জানিও এই পুরো সিরিজটা। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখো। আমরা পুরো লোয়ার মুস্তাংটা ঘুরে দেখেছি, তো ভালো লাগবে আশা করছি। তো চলো সবাই ভালো থাকবেন।